নির্বাচনে একটা ফ্লো উঠে গেছে, মানুষের মুখে মুখে নির্বাচনের জন্য ওয়েট করছে। তারা চাচ্ছিল তাদের মনের একটা মানুষকে ওরা ভোট দিয়ে এনে রূপগঞ্জের যেই কাজগুলো আছে সেই কাজগুলি করার জন্য। আশা করি আমাদের রূপগঞ্জের প্রতিটি মানুষ তারা ভোট কেন্দ্রেও যাবে, ইভেন তারা খুব আগ্রহের সাথে বসে আছে এটার জন্য। আমি রূপগঞ্জের প্রতিটি মানুষের কাছে একটা কথা বলেছি যে 17 বছর ওদের আমি বিভিন্ন রাস্তায় বিভিন্ন আন্দোলনে দেখেছি, বিভিন্ন হামলায় দেখেছি। যখন আমরা কোর্টে যেতাম, কোর্টের ভিতরে আমরা সবাই গিয়ে দেখতাম একসাথে দাঁড়াই আছে। এই জিনিসগুলি যখন মানুষের মধ্যে যখন এসেছে, আর এখন যখন দল যখন আমাকে নমিনেশন দিয়েছে, মোটামুটি সবাই একত্র হয়ে গেছে। আর সবাই একত্রে আরেকটা হওয়ার কারণ হলো আমরা সবাই মিলে সবার মনের একটাই আশা হয়েছে যে স্বপ্নের রূপগঞ্জ আমরা করব। এখন এই স্বপ্নের রূপগঞ্জ করতে গিয়ে আমরা দেখতেছি সারা রূপগঞ্জের যত মানুষজন আছে সবাই একত্রে হয়ে গেছে। রূপগঞ্জটা আপনি জানেন এই যে পূর্বাচল এলাকা আছে, প্লাস হলো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, এটা কম্বাইন একটি জায়গা হয়ে গেছে। এবং রূপগঞ্জে আমি যদি পাস করতে পারি, যদি মানুষ যদি আমাকে পছন্দ করে যদি নেয়, তাহলে পছন্দ করে নিলে আমার রূপগঞ্জে ধরেন উন্নয়নমূলক আমার রোডঘাটগুলিকে খুব স্মুথ বানাতে হবে, যাতে ঢাকা শহরের প্রাণকেন্দ্রে আমি বলবো রূপগঞ্জ ওরকম যাতে একটা ফিলিংস আসে। স্কুলগুলোকে আমরা তাদের উন্নয়নের আওতা নিয়ে আসতে হবে। একমাত্র শিক্ষাই আমাকে নতুন প্রজন্মকে দাঁড়া করাবে। প্লাস হলো কর্মব্যবস্থার জন্য এলাকার মানুষজনের জবের জন্য আমার কাজ করতে হবে। যারা শিক্ষিত যারা তাদের প্রপার জায়গায় যাতে জবটা পায়, রূপগঞ্জের প্রতিটি মানুষ প্রতিটি ঘরে ঘরে যাতে আমার চাকরির ব্যবস্থা হয়, এই ব্যবস্থাটা আমি করব। আর রূপগঞ্জের যেই একটি সমস্যা হয়ে গেছে, বিগত সরকার আপনার গ্যাসের লাইনগুলো তারা টাকা নিয়ে করে দিয়ে গেছে, তারাও বিল টিলও দিচ্ছে, সব কিছু করতেছে। এখন হঠাৎ করে দেখছে এই গ্যাসের লাইনটা অবৈধ, তারা ডিক্লেয়ার দিয়ে দিচ্ছে। কিন্তু আমার মা বোনরা ধরেন এই গ্যাসের লাইনটা খুব কষ্ট করে তারা টাকা জমায়, তাদের কষ্টের টাকা দিয়ে তারা গ্যাসের লাইনটা নিয়েছিল। কিন্তু এই লাইনটাকে বিগত সরকার এই কাজটা করে গেছে। আমি চেষ্টা করব সরকারের কাছে আবেদন করে যাতে এই গ্যাসের লাইনটাকে যাতে বৈধতা দিয়ে দেয়। খালগুলি দখল করে রেখেছে বিভিন্ন বিত্তশালী, আমি বলবো বিভিন্ন তাদের মাধ্যমে যাতে এই খালগুলিকে যাতে আমরা আবার নিয়ে আমার যেই পানির যেই বৃষ্টি হলেই বন্যার মতো পানি হয়ে যায়, ওই চ্যানেলগুলিকে আমি ওপেন করে দেওয়ার জন্য চেষ্টা করব। সবচেয়ে বেশি নজর রাখবো স্বাস্থ্য ব্যবস্থার জন্য, কারণ রূপগঞ্জে আমার স্বাস্থ্য কমপ্লেক্স থাকার পরও ওইখানে আপনার চিকিৎসা হয় না বললে চলে। ওই জিনিসটাকে আমরা একটা মডিফাই করব। আমাদের আইন শৃঙ্খলার যে জিনিসটা, আইন শৃঙ্খলার জিনিসটাকে আমাকে প্রচণ্ড বলতে শুধু ওদের উপরে ভরসা না, ওদের উপরে অবশ্যই ভরসা রাখবো। প্লাস হলো আমরা দলীয় ওয়েতেও যাতে এলাকায় যাতে বিভিন্ন ওয়েতে যাতে এসব গার্ড দিয়ে যাতে আমরা আমাদের আইন শৃঙ্খলাটা যাতে করতে পারি। আগে যেটা ছিল আপনার মুরব্বীদের নিয়ে আপনার যে কোনো বৈঠকের মাধ্যমে যে কোনো সমস্যা হলে তারা এটাকে সমস্যা সমাধান করার জন্য আমি চেষ্টা করব, যাতে ওই বৈঠকের মাধ্যমে এই সমস্যাগুলি বিভিন্ন গ্রামের যে সমস্যাগুলো থাকে, ছোটো ছোটো এলাকার যে সমস্যাগুলি থাকে তারা ওইখানে সলভ করতে। তাইলে আপনারা দেখবেন হলো অনেকে কেস কাবারিতে যাবে না, অনেক সমস্যা ওইখানে আপনার সমাধান হয়ে যায়। ওই জিনিসটাকে আমি চেষ্টা করছি।